আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডিও। ভিউয়ার্স, আপনাদের অনেক ধন্যবাদ। আগের ভিডিওগুলি থেকে আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। অনেক ভাই বোন দেশ বিদেশ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে। ইনশাল্লাহ আপনাদের অনুরোধ অনুযায়ী নতুন ভিডিও দেওয়া হবে। যদিও আজকের ভিডিওটি অনেক লম্বা হবে, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। মাটি কাটা রেট পার শিফট হিসাবে ঢাকা সিটিতে 8 থেকে 12 টাকা হয়ে থাকে, আর এই খরচটা ঠিকাদারি বহন করে। ওই ঠিকাদারের ফাউন্ডেশনের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টের মধ্যেই হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব ফুটিং এবং শর্ট কলামের খরচ। ফাউন্ডেশন বেঁধে মাটি খনন করা হয়, তবে 7-8 ফিটের বেশি খনন করা কষ্টসাধ্য। অবশ্যই ক্লিয়ার কভার ঠিক রাখতে হবে। ক্লিয়ার কভার মানে হলো ঢালাই থেকে রড 3 ইঞ্চি ভিতরে থাকবে চারদিক দিয়ে, যাতে করে রড পানি ও মাটির সংস্পর্শে না আসে। স্কেজুয়াল অফ ফুটিং F1, যার লম্বা হলো 7 ফিট, প্রস্থে হলো 6 ফিট। লং ডিরেকশন হলো মেন বার 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। শর্ট ডিরেকশন হলো ডিস্ট্রিবিউশন বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং উভয়ই 16 মিলি রড ইউজ করা হয়েছে। এবং বেস ডালাইয়ের কাস্টিং 18 ইঞ্চি থিকনেস দেওয়া হয়েছে, এবং টি ফর থিকনেস এখানে বোঝানো হয়েছে। ক্যালকুলেশন ফর ফুটিং রিইনফোর্সমেন্ট বার, তার মানে রড। ফুটিং এর লং ডিরেকশন বার 7 ফিট মানে 84 ইঞ্চি। তো দুই সাইডের ক্লিয়ার কভার বাদ যাবে, তো 84 থেকে 3-6 ইঞ্চি বাদ গেলে হয় 78 ইঞ্চি। কলাম হুক অথবা মাটাম 9 ইঞ্চি দুই পাশেই দিতে হবে। তো 9 যোগ 9 18 ইঞ্চি, তা 78 যোগ 18 ইঞ্চি হয় 96 ইঞ্চি, তার মানে 8 ফিট। তাহলে এখন মেন বার হলো 8 ফিট মাটাম সহ। তো এই 8 ফিট রড আমাকে বিছাতে হবে 6 ফিট জায়গায়, তার মানে 72 ইঞ্চি জায়গার মধ্যে। তো 72 ইঞ্চি জায়গার মধ্যে বসাতে হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে 72 ভাগ 5, তার মানে 14 পিস 8 ফিটই 16 মিলি রড প্রয়োজন। 1 ফিট 16 মিলি রডের ওজন 0.48 কেজি। তাহলে 8 ফিট 16 মিলি রডের ওজন 8 গুণন 0.48 কেজি ইকুয়াল টু 3.84 কেজি। তাহলে 14 পিস রডের ওজন 3.84 গুণন 14 ইকুয়াল টু 53.76 কেজি। তাহলে লং ডিরেকশন মানে মেন বার আমরা পেলাম 53.76 কেজি। একইভাবে আমরা এখন শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট বার ক্যালকুলেশন করব। তো সেম সিস্টেমেই ক্লিয়ার কভার ঠিক রেখে রডের হিসাব করতে হবে। তো ফুটিং শর্ট ডিরেকশনের মাপ হলো 6 ফিট মানে 72 ইঞ্চি। তো দুই সাইডের ক্লিয়ার কভার যদি 6 ইঞ্চি বাদ দেই, তাহলে হয় 66 ইঞ্চি। কলাম হুক অথবা মাটাম 9 ইঞ্চি দুই সাইডে যদি ধরি, তাহলে 9-9 18, তাহলে 66 ইঞ্চি যোগ 18 ইঞ্চি সমান 84 ইঞ্চি, অর্থাৎ 7 ফিট। এখানে শর্ট ডিরেকশন বার মানে অর্থাৎ ডিস্ট্রিবিউশন বার মেন বারের সাথে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদাই করা হবে। তাহলে আমাদের লং ডিরেকশনের মাপ হলো 7 ফিট অর্থাৎ 84 ইঞ্চি। এখানে লং ডিরেকশনের মাপ হলো 7 ফিট অর্থাৎ 84 ইঞ্চি। তো 84 ডিভাইডেড 6 ইকুয়াল টু 14 পিস। তাহলে এখানে রড লাগবে 14 পিস 16 মিলি। 1 ফিট 16 মিলি রডের ওজন 0.48 কেজি, তার মানে 7 ফিট গুণন 0.48 কেজি ইকুয়াল টু 3.36 কেজি গুণন 14 পিস ইকুয়াল টু 47.04 কেজি। শর্ট ডিরেকশনে আমাদের মোট রড পেলাম 47.04 কেজি। এখন আমরা ফুটিং এর কংক্রিটের ভলিউম বের করব। তো আমাদের ফুটিং এর সাইজ হলো 7 ফিট বাই 6 ফিট, আর ঢালাই থিকনেস হবে 18 ইঞ্চি। তো আমরা সবাই জানি ভলিউম কিভাবে বের করতে হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এটাকে সিএফটি বের করতে হবে। তো আমাদের সিএফটি এখানে আমরা পেয়েছি 63 সিএফটি ওয়েট ভলিউম। তো এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করতে হবে। কনভার্ট করার নিয়ম হলো 1.5 দিয়ে গুণন করতে হবে। 1.5 দিয়ে গুণন করার পর আমরা পেয়েছি 94.5 সিএফটি। তো গ্রেড অফ কংক্রিট আমরা ইউজ করব M20। তো M20 কংক্রিট রেশিও হলো 1:2
1:5:3, অর্থাৎ সিমেন্ট 1 ভাগ, বালি 1.5 ভাগ, এগ্রিগেট মানে স্টোন বা ব্রিক চিপস যা ইউজ করেন না কেন সেটা হলো 3 ভাগ। তো টোটাল রেশিও আমরা যোগ করে পেলাম 5.5। তাহলে ফর্মুলা অনুযায়ী 1 ব্যাগ সিমেন্ট সমান 50 কেজি, অর্থাৎ 1.22 CFT। তাহলে আমাদের এখানে সিমেন্ট লাগবে 14 ব্যাগ, বালি লাগবে 25.77 CFT, স্টোন লাগবে 51.54 CFT। তো এখানে যদি আপনি 6 তলার বা 6 তলার নিচে করেন তাহলে ব্রিক চিপস মানে অর্থাৎ ইট ভাঙার খোয়া দিলেই হবে। শর্ট কলাম ম্যাটেরিয়ালস ক্যালকুলেশন। শর্ট কলাম হলো 18 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 20 মিলি রড 6টি ইউজ করা হয়েছে এবং যে স্টিরাপ ইউজ করা হয়েছে 10 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। গ্রেড বিমের নিচ পর্যন্ত শর্ট কলাম এর ক্লিয়ার কভার রাখা হয় 2.5 থেকে 3 ইঞ্চি। গ্রেড বিমের উপরে কলামের ক্লিয়ার কভার রাখা হয় 1.5 ইঞ্চি। শর্ট কলাম লেন্থ 7.5 ফিট আর 1.5 ফিট হলো কলামের ভার্টিক্যাল রডের মাটাম, টোটাল 9 ফিট। নাম্বার অফ রড 6 পিস গুণন 9 ফিট, টোটাল 54 ফিট। 1 ফিট 20 মিলি রডের ওজন 0.75 কেজি। 54 ফিট রডের ওজন হলো 40.5 কেজি। স্টিরাপ সাইজ 9 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 10 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো নাম্বার অফ স্টিরাপ 7 ফিট হাইটের জন্য লাগবে 21 পিস। 21 পিস স্টিরাপের ওজন 87.63 কেজি। 1 ফিট 10 মিলি রডের ওজন 0.18 কেজি, তাহলে 87.36 গুণন 0.18 ইকুয়াল টু 15.72 কেজি। কলামের ভার্টিক্যাল রড লাগবে 40.5 কেজি এবং স্টিরাপ লাগবে 15.72 কেজি। টোটাল বার অফ স্টিল লাগবে এখানে 56.22 কেজি। শর্ট কলামের ম্যাটেরিয়াল ক্যালকুলেশন। চল কলাম হলো 15/12, যেহেতু মাটির নিচে শর্ট কলাম তো একটু মোটা হয়ে থাকে, ক্লিয়ার কভারের জন্য 18/15। টোটাল আমরা পেয়েছি ওয়েট ভলিউম পেয়েছি 10.31 CFT এবং ড্রাই ভলিউম হলো 15.46 CFT। আমরা একইভাবে সেম ফর্মুলা এখানে ইউজ করেছি, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন। তো ক্যালকুলেশন করার পর আমরা সিমেন্ট পেয়েছি 2.3 ব্যাগ, বালি পেয়েছি 4.21 CFT, স্টোন বা ব্রিক চিপস পেয়েছি 8.43 CFT। সামারি অফ দিস ভিডিও। ফুটিং কস্ট এখানে টোটাল রড লাগতেছে 100 কেজির মতো। তো 100 কেজির সাথে এমআরপি প্রাইস মাল্টিপ্লাই করলে আপনারা রডের দাম পেয়ে যাবেন। সিমেন্টও সেম, 14 ব্যাগের জন্য কত দাম, স্যান্ড বালি 25.77 CFT, স্টোনও সেম বা ব্রিক চিপস সেম CFT ভাবে আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, ওগুলো দেখে কিভাবে CFT থেকে ব্রিক্সে কনভার্ট করতে হয় সেটাও জানতে পারবেন। তো এমআরপি প্রাইসটা বসিয়ে দিলেই এখানে আপনারা মূল দামটা পেয়ে যাবেন। শর্ট কলামের ক্ষেত্রেও তাই। আর ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং এই ভিডিওটি বানাতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, অলমোস্ট 1 সপ্তাহের মতো সময় লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। এই ভিডিওটি দেখার পর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।